হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় 15 15.1 এই সাব ইউনিটটার আমি এমসিকিউ, যেটা 19 এবং 20-তে আছে এমসিকিউ আর সংক্ষিপ্ত, সেটা কিছুটা সমাধান করে তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমটা কি দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, আমি তার জন্য বরঞ্চ একটা আগে আঁকি। আমি মাঝখানে দুটো পোর্শন করে নিই, তাহলে সুবিধা হবে আমার। তাহলে এই একটা বর্গক্ষেত্র আমি ধরে নিই ABCD, যার এই বিডি কর্ণ। তাহলে বলতে পারি বিডি কত আছে, 12√2 সেমি। আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ধরি বাহুর দৈর্ঘ্যগুলো ধরি ABCD বর্গক্ষেত্রের প্রতিটি বাহু A সেমি। তাহলে সেক্ষেত্রে আমাদের কর্ণ বের করার কি সূত্র ছিল না, কর্ণ আমি যদি বিডি বলি তাহলে সেটা কি না √2 ইন্টু বাহু, অর্থাৎ √2 ইন্টু A। যদি এই সূত্রটা মনে না থাকে, আর একভাবে কীভাবে করা যায় না, এটা একটা সমকোণী ত্রিভুজ BCD, একটা সমকোণী ত্রিভুজ যার ডিসিটা হচ্ছে কি লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর বিডিটা হচ্ছে অতিভুজ। তাহলে ওই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা করেও কিন্তু বার করা যায়। তো √2A সেমিটা হচ্ছে কর্ণ। তাহলে এবার এই 2√A আর 12√2 আর 12√2 এই দুটো সমান। তাহলে আমি এখানটা লিখতে পারি প্রশ্নানুসারে √2A ইকুয়াল 12√2 বা A ইকুয়াল কত 12। তাহলে এখানে A কে ছিল বাহুর দৈর্ঘ্য, তাই তো বর্গক্ষেত্রের। তাহলে সেক্ষেত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত A স্কোয়ার, অর্থাৎ A মানে কত 12, তাহলে 12 স্কোয়ার বর্গ সেমি, তার মানে 144 বর্গ সেমি। তাহলে এটা কোন অ্যান্সারটা না বি। তাহলে এটা কোনটার অ্যান্সার হবে না বি। এর পরেরটা দেখো, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক, তাহলে আমি একটা বর্গক্ষেত্র আগে এঁকে নিই। তাহলে এই একটা বর্গক্ষেত্র, আর ওই বর্গক্ষেত্রের এক কর্ণের ওপর অঙ্কিত আর একটা বর্গক্ষেত্র, এই কর্ণ, এই আর একটা বর্গক্ষেত্র। তাহলে আমার বলে দেওয়া আছে, ধরে নিই এই ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক, আর ধরি এর প্রতিটি বাহু কত A একক। বোঝা গেল? তাহলে দেখো, বিডি কর্ণের ওপর তো এই আর একটা বর্গক্ষেত্র, তাহলে এই বিডি সমান তাহলে কত √2 ইন্টু বাহু,
অর্থাৎ √2a একক। এবার বিডি কর্ণের ওপর মনে করো এটার নাম দিলাম PQ, তাহলে বিডি কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু কত হবে? না, এই কর্ণের ওপর যেহেতু তো মানে বর্গক্ষেত্রটা আমি এঁকেছি, তাহলে প্রতিটা বর্গ এই BDQP এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহু তাহলে কত হবে? কর্ণের দৈর্ঘ্যের সমান। তাই বিডি কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু কত হবে? √2a একক। এবার আমাকে বলে দেওয়া আছে BDQP বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল A2 বর্গ একক, তাই তো? তার মানে তাহলে আমি বলতে পারি A1 মানে কত? A স্কোয়ার। আর A2 মানে কত? √2a তার হোল স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার। কারণ এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? √2a। তাহলে বাহু স্কোয়ারটা হবে ওই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি পেলাম 2a স্কোয়ার। তাহলে আমাকে চেয়েছে A1 অনুপাত A2, অর্থাৎ A স্কোয়ার অনুপাত 2a স্কোয়ার। দেখো a স্কোয়ার দিয়ে ভাগ করতে পারছি, কারণ এটা একটা এ তো বাহুর দৈর্ঘ্য 0 নয়, আমি কাটতে পারছি। তাহলে 1:2 কত পেলাম? 2। তাহলে A1:A2 কত পেলাম? 1:2। তাহলে এটা কোনটা দেওয়া আছে? না, এ নম্বরটা। এবার পরের অঙ্কটা দেখো, বলছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটা আয়তকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বানাতে হলে টালি কটা লাগবে সেটা বার করতে হবে। তার মানে এই একটা আয়তকার এটা আঁকলাম। তাহলে 6 মিটার লম্বা, দৈর্ঘ্য 6 মিটার, আর 4 মিটার চওড়া, মানে হচ্ছে প্রস্থ 4 মিটার। এবার এখানে এই একটা টালি লাগানো হচ্ছে, যার মানে বর্গাকার টালি, যার হচ্ছে প্রতিটা বাহু 2 ডেসিমিটার। তাহলে টালির সংখ্যা আমাকে পেতে গেলে তাহলে আমাকে এই 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট জায়গা, মানে বর্গাকার যে জায়গাটা দখল করবে টালিটা, বর্গাকার টালিটা, সেই জায়গাটায় কি পুরোটাই তো ভর্তি করবে। তাহলে আমি যদি এই আয়তকার পুরো জায়গাটার ক্ষেত্রফলটা আগে নির্ণয় করি এবং সেই ক্ষেত্রফলে এই 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি, তা সেই ক্ষেত্রটা কতগুলো করে বসবে, কতগুলো, তো সেটা আমি যদি বার করতে পারি তাহলেই আমার একটা অ্যান্সার হবে। তাহলে আমি কি করব? ফার্স্ট তাহলে আয়তকার জায়গার ক্ষেত্রফল, দেখো আমি একটা কাজ করতে পারি, এখানে দেখো মিটার এককে আছে, এখানে ডেসিমিটার, তো আমি ডেসিমিটারে নিয়ে যেতে পারি। তো 4 মিটার মানে কত? 40 ডেসিমিটার, আর 6 মিটার মানে হচ্ছে 60। তাহলে এত বর্গ ডেসিমিটার। ভুলেও গুণ করার দরকার নেই, কারণ কাটাকুটিতে সুবিধা হবে, কারণ আমার এখানে তো অ্যান্সারটা দরকার নেই। তাহলে এই এতটা জায়গায় আমি পুরো টালিটাকে দিয়ে ভর্তি করব। তাহলে আমি বার করি একটি বর্গাকার টালির
ক্ষেত্রফল। দেখো 2 গুণ 2 বর্গ ডেসিমিটার। এইবার আমার টালির সংখ্যা কি করে পাবো? না দেখো, এত বর্গ ডেসিমিটার জায়গা দখল করে একটি টালি, তাহলে এত বর্গমিটার জায়গা দখল করবে কটা টালি? তো সেই হিসাবে এটাকে এই জায়গার মোট জায়গার ক্ষেত্রফলটাকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব টালির সংখ্যা। টালির সংখ্যা তাহলে কত? 40 গুণ 60, 2 গুণ 2, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, তাহলে কত পেলাম? 600টি। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? না সি। মাথা ঢুকলো? এবার আইভি নম্বর অঙ্কটা, এটা ভীষণ ভালো একটা অঙ্ক। সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে যথাক্রমে এস এবং আর। এসটা হচ্ছে বর্গক্ষেত্রের আর কি ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আর। আমাকে দেখতে হবে এই তিনটের মধ্যে কোনটা আর কি ঠিক। তো দেখো এখানে যে বর্গক্ষেত্রটা দিয়েছে তার পরিসীমা আর একটা আয়তক্ষেত্রের পরিসীমা একই। আমি ধরে নিই এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, আর বর্গাকার ক্ষেত্রটির প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। তো দেখো এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গাকার ক্ষেত্রের, আমি আগে এখানে লিখে দিই, ধরি প্রতিটি বাহু এ একক। তাহলে পরিসীমা কত? 4a, কারণ চারটে বাহু তো সমান, তাহলে 4a, a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে 4a একক। আর ক্ষেত্রফল, যেখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে এস, তাহলে এটা এসটা কত? এ স্কোয়ার বর্গ একক। এবার পি কিউ আর এস আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক ও প্রস্থ ওয়াই একক। আমি লিখে লিখে করাচ্ছি কারণ যদি কোনোভাবে এই অঙ্কটা যদি একটা যদি এরকম অপশান না দিয়ে দেয় যে বলো যে এস এবং আর এর মধ্যে সম্পর্কটি কীরূপ হবে, তখন আমরা লিখে লিখে করতে গেলে আমাদের সুবিধা হবে। তাই জন্য আমি পুরো লিখেই আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে দেখো, তাহলে পরিসীমা কত? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই একক। আর ক্ষেত্রফল, যাকে আমাদের বলেছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ক্যাপিটাল আর, সেই আর সমান হচ্ছে কত? আর হচ্ছে এক্স ওয়াই বর্গ একক। এবার আমাকে প্রশ্নতে বলে দিচ্ছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রটা, তার মানে 4a সমান হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমি এখানে পাশে করছি। তাহলে প্রশ্নানুসারে 4a
টু দিয়ে ভাগ করে দিলে কি পাচ্ছি, 2a ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এবার আমার পরের কাজ কি হবে না, আমি এটাকে বর্গ করব। তাহলে বর্গ করলে কি পাচ্ছি, 4x স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার মানেটা কি, এস, ক্যাপিটাল এস। তাহলে আমি 4s ইকুয়াল, আচ্ছা এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা বীজগণিতের যে অভেদ ছিল যেটা, সেটা আমি নিচ্ছি। কি নিচ্ছি না, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এটা এলো। এবার এটা কেন আমি এটাই নিলাম, তার কারণ আমাকে দেখো 2xy প্লাস 2xy মানে হচ্ছে কত, 4xy। আবার xy মানে কত এখানে আর, তার মানে একটা 4r চলে আসবে। আমার উদ্দেশ্য হচ্ছে 4r আনা, কারণ এখানে 2xy থাকলে শুধু 2r হচ্ছিল, তো আমি সেটাকে রাখতে চাইছি না, আমি 4r করতে চাইছি। তাহলে 4s ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy বা 4s ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4r বা 4s মাইনাস 4r ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বা 4 ইন্টু এস মাইনাস আর ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা এইবার দেখো এক্স আর ওয়াইটা কি ছিল, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে অবভিয়াস সব মানে এটা তো একদম ঠিকই, দৈর্ঘ্য সর্বদা প্রস্থ থেকে তো বড় হয়। তাহলে এখানটাতে লিখে নিই, যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াইটা 0-র থেকেও বড়, তাহলে এই পোর্শনটা 0-র থেকে বড়। তাহলে 4s ইন্টু এস মাইনাস আর গ্রেটার দেন 0, বা বলতে পারি এস মাইনাস আর গ্রেটার দেন 0। তাহলে সেখান থেকে আমার আসছে এস গ্রেটার দেন আর। তাহলে এস মানে কি ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর আরটা কি ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে কি হলো না, বড় হলো। তাহলে এটা কোন অপশান না, বি। তাহলে এটা আমরা বি অপশান পেলাম। তাহলে বোঝা গেল। এবার তোমাদের এমসিকিউ যে লাস্ট আছে, ভি, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বার করতে হবে। দেখো কি করছি, এই একটা আয়তক্ষেত্র, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, একটা কর্ণ, মনে করো এই বিডি কর্ণ। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের বিডি কর্ণ 10 সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত, 62.5 বর্গ সেমি। ধরি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এক্স সেমি আর প্রস্থটা হচ্ছে ওয়াই সেমি। তাহলে দেখো, তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে কর্ণ কত, √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এটা একটা বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, যার
ওয়াইটা হচ্ছে লম্ব, এক্সটা হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এই কর্ণটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার করলে পাবো আমি কর্ণের দৈর্ঘ্যটা। তাহলে এটা পেলাম। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মানেই তো 10, তাই তো? তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার। এটা আমরা বলতেই পারি, তাই তো? কর্ণ তার আমি করলাম। আচ্ছা, এটা পাশে আমি একটা জিনিস করছি। আচ্ছা, এখানে আবার বলেছে ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তো? 62.5 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা কত হয়? এক্স ওয়াই সমান 62.5। আমাকে বার করতে হবে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তার মানে আমাকে বার করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত। তাহলে দেখো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কী করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা মানে কত? 100। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? 100 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই কত? 62.5। এটা 2 দিয়ে গুণ করলে পাবো এত, পয়েন্টটা কেটে গেল। তার মানে কত? 225। এই 225টা কার বর্গ? 15 স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 15। এখানে ঋণাত্মকটা কেন নেব না? না, দুটোই হচ্ছে দৈর্ঘ্য। এক্স এবং ওয়াই দুটোই দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এদের যোগফলও কখনো ঋণাত্মক হবে না। তাই বর্গমূল করলে আমি ওই মাইনাসটা নেব না, ধনাত্মকটা নেব। মাথায় ঢুকলো? এখানে ব্র্যাকেটে লিখতে পারো, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0, ওয়াইও গ্রেটার দ্যান 0, পজিটিভ দুটোই। তাহলে আমার দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত পেলাম? না 15 সেমি। তাহলে অ্যান্সারটা কোনটা হলো? বি। তাহলে এই গেল আমাদের এমসিকিউটা। এবার আছে তোমাদের 20, হচ্ছে সংক্ষিপ্ত। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যদি ধরি এই বর্গক্ষেত্রটার বাহু এ একক, তাহলে দেখো ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু এ একক। তাহলে সুতরাং ক্ষেত্রফল তাহলে কত? এ স্কোয়ার বর্গ একক। এখন বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছে, তাহলে বাহু 10% বৃদ্ধি করলে এখন বাহুর দৈর্ঘ্য হবে কত? হবে আগে ছিল এ, এখন 10% এর ওপর 10% বৃদ্ধি, তার মানে কত হবে? এ ইন্টু 10% মানে এ ইন্টু 10/100। দেখো 0 0 কেটে গেল, তাহলে a/10। এবার এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে এ ইন্টু 10 মানে 10a প্লাস এ মানে কত? 11a। তাহলে এখন
এটা এককটা লিখে দিই। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 11a/10 তার হোল স্কোয়ার বর্গ একক। দেখো বাহুর দৈর্ঘ্য তো বৃদ্ধি পেয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য তো বৃদ্ধি পেয়েছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটাও কি বৃদ্ধি পাবে। তাহলে এখানে তাহলে আমি বৃদ্ধিটা বার করব। তাহলে এটা কত হবে? 121-এর a স্কোয়ার বাই 100 বর্গ একক। এবার আমার কাজ হচ্ছে বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে এখন এই ক্ষেত্রফল আর আগে ছিল এই ক্ষেত্রফল। মানে 121 a স্কোয়ার বাই 100 থেকে a স্কোয়ার বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো পাবো 21 a স্কোয়ার বাই 100 বর্গ একক। তো আমাকে বলেছে শতকরা কত বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধিটা কার ওপর নির্ভর করবে? আগের ক্ষেত্রফল ওপর, তাহলে a স্কোয়ারের ওপর। তাহলে আমি লিখে দিচ্ছি, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান, দেখো এখন বৃদ্ধিটা হচ্ছে এইটা, কার ওপর বৃদ্ধি না আগের ওপরে, এবং শতকরা বৃদ্ধি। তাহলে 100/a স্কোয়ার দিয়ে গুণ করব। 100 কেটে গেল, a স্কোয়ার কাটলো। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে না? ক্ষেত্রফল শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পাবে, বা বলতে পারি ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এটাই অ্যান্সার। এবার এটা সেম টাইপেরই অঙ্কটা, কিন্তু শুধুমাত্র কি এটা আয়তক্ষেত্র বলা আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ। দেখো তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক, তাহলে ক্ষেত্রফলটা হলে কত? ab বর্গ একক। এবার দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন দৈর্ঘ্য হবে, তাহলে আগে ছিল a, 10% বৃদ্ধি, তার মানে 10/100, তার মানে কি 1/10 বৃদ্ধি, তার মানে a/10। একবারে করে দিলাম, তার মানে 11a/10। আর প্রস্থ বলেছে 10% হ্রাস পেলে এখন প্রস্থ হবে, দেখো হ্রাস বলেছে মানে কমবে, তাহলে আগে প্রস্থ ছিল বি, এবার কমছে কি না বি এর 10%, অর্থাৎ b/10, তার থেকে এটা মাইনাস যদি করি তাহলে কত পাবো? 9b/10 একক। তাহলে সেক্ষেত্রে এখন ক্ষেত্রফল কত হবে? 11a/10 ইন্টু 9b/10 বর্গ একক, অর্থাৎ 99 ab/100 বর্গ একক। এবার দেখো ভগ্নাংশটার হিসাবটা দেখো, 99 100, তাহলে 100 থেকে তো ছোটো, তার মানে এটা কি
মানে হ্রাস পেয়েছে ক্ষেত্রফলটা, তাই তো? তাহলে ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে কত? আগে ক্ষেত্রফল কত ছিল? এবি, এখন ক্ষেত্রফল হলো 99 এবি বাই 100, এত বর্গ একক। যদি বিয়োগ করি তাহলে কত? এবি বাই 100 বর্গ একক। তাহলে শতকরা হ্রাস কতটা পাচ্ছে? এই শতকরা হ্রাসটা কার উপর নির্ভর করছে? আগের ক্ষেত্রফলের উপর। তাহলে 100 বাই এবি, তাহলে কেটে কি পাচ্ছি? 1 বর্গ একক। তাহলে আমি বলতে পারি শতকরা হ্রাস পায় 1 বর্গ একক, অথবা বলতে পারি ক্ষেত্রফল 1% হ্রাস পায়। তাহলে এটা হচ্ছে আনসার। এবার পরেরটা দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? প্রস্থের দৈর্ঘ্য বার করতে হবে এবং কী কী কন্ডিশন দিয়েছে আমি সেটাকে একটুখানি পড়ি। তাহলে এই একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে, ধরে নিই ABCD, এটার কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা এই কর্ণের একটা দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয়। তো এইটা আমি একটু হালকা করেই আঁকছি, কারণ আছে। কর্ণ দুটোর ছেদ বিন্দু, তাহলে এইটা ও কর্ণ দুটোর ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর, এই যে লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটার নাম দিই ই। তো আমাকে প্রস্থের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে লিখি, আঁকাটাকে আমি পুরো সাইড করে দিই। ABCD আয়তক্ষেত্রের BD সমান AC 5 সেমি, মানে কর্ণ দুটোর দৈর্ঘ্য তো সমান হয়। আর আমরা কি জানি? কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করে এবং কি সমদ্বিখণ্ডিত হয়। যেহেতু কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এসির মধ্যবিন্দুও, আচ্ছা এবার এইটা দেখো, আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখো ABC, এই ত্রিভুজটার এসি বাহুর মধ্যবিন্দু ও, তো একটা মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য ছিল, কি ছিল? যে কোনো একটি ত্রিভুজের মধ্যবিন্দুগামী সমান্তরাল সরলরেখাটি অপর ত্রিভুজের অপর বাহুটিকে মধ্যবিন্দুতেই ছেদ করবে। তাহলে এখানে যেহেতু দেখো এই এডি আর বিসি সমান্তরাল, তাহলে এ বিন্দু দিয়ে যে আমি যে সরলরেখা টানবো সেটা তো অবশ্যই সমান্তরালে হবে, কারণ এটা লম্ব। ওইটা কি? এ বির ওপর লম্ব, তাহলে অবশ্যই সমান্তরাল। তাই লিখছি, দেখো যেহেতু ওইটা এ বির ওপর লম্ব, সুতরাং ওই সমান্তরাল বিসি।
যেহেতু ত্রিভুজ এ বি সি এর এসি বাহুর ও বিন্দুগামী সরলরেখা বিসি সমান্তরাল, তাহলে সুতরাং ও ই এ বিকে মধ্যবিন্দুতে ছেদ করবে, মানে বলতে পারি অর্থাৎ ই বিন্দুটা হচ্ছে কি এ বির মধ্যবিন্দু, অর্থাৎ ই হলো এ বির মধ্যবিন্দু। আচ্ছা, এটা কেন করলাম না, আমার এখানে এই প্রস্থটা বার করতে গেলে আমার কিন্তু লাগবে, এইটুকুনি অবধি আমি এখানে কাজটা করলাম। এবার পাশে দেখো আমি কি করছি, যেটা তোমার কর্ণের দৈর্ঘ্য তো এটা 5 সেমি, তাহলে এ ও আর ও সি তো সমান এবং ও তো মধ্যবিন্দু, তার মানে বলতে পারি এ ও হচ্ছে কত 5 সেমির অর্ধেক। যেহেতু এসির মধ্যবিন্দু ও, সুতরাং এও সমান হাফ অফ এসি, এখানে এসি 5 সেমি, তার মানে কত 2.5 সেমি। তাহলে আমি এটা পেলাম 2.5 সেমি। এবার এই লম্বের দৈর্ঘ্য ওই সমান দেওয়া আছে, ওই সমান 2 সেমি, এইটা সমান 2 সেমি দেওয়া আছে, তাহলে আমি এইটা বার করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ এ ই ও থেকে কি পাই, এ স্কোয়ার প্লাস ই ওই ও স্কোয়ার সমান হচ্ছে এ ও স্কোয়ার, বা এই সমান এ ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার তার রুট ওভার। এবার এ ও মানে হচ্ছে 2.5 তার হোল স্কোয়ার, ওই মানে হচ্ছে 2 সেমি, 2 স্কোয়ার লিখলাম। এবার ক্যালকুলেশনটা একটা সুবিধা কি করে করতে পারি, ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে 4.5 ইন্টু 0.5, তাহলে কত হচ্ছে 225, এবং 225 বলে ভুল হবে, 2.25, 2.25টার বর্গমূল দেখো, পয়েন্টটাকে যদি তুলে দিই মানে কি নিচে থাকছে 100, 100 মানে 10 বর্গমূল করলে, আর 225 এর বর্গমূল হচ্ছে 15, তাহলে এবার যখন আমি পয়েন্ট বসাবো তাহলে কত হচ্ছে 1.5, তাহলে এই মানে হচ্ছে 1.5, তাহলে আমাকে তো দরকার আমার পুরো প্রস্থটা মানে এবি, তাহলে আমি এখানটাতে লিখে দিই ই হলো এবির মধ্যবিন্দু, তাহলে সুতরাং দুই গুণ এই সমান হচ্ছে কি এবি। তো আমি এরপরে আমি এখানটাতে চলে আসি, জায়গা আছে,
তাহলে এবি সমান 2 গুণ 1.5 সেমি মানে 3 সেমি, অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 3 সেমি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো আইভি একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2.2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আগেরটার মতনই। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের এই দুটো কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2.2 সেমি। কর্ণের দৈর্ঘ্য এখানে চেয়েছে, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তো কি করব আমি? ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রের প্রতিটি ধার এ সেমি, সেমি হলো। তাহলে ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব ওই সমান 2√2 সেমি। যেহেতু ও ই বিসিকে সমদ্বিখণ্ডিত করেছে। কেন সমদ্বিখণ্ডিত করেছে? না ওই একই ওই ধারণা থেকে, ওই ত্রিভুজের মধ্যবিন্দু ও বিন্দু থেকে অঙ্কিত সমান্তরাল সরলরেখাটি অপর বাহুটিকে মধ্যবিন্দুতে ছেদ করে। সুতরাং ইসি মানে a/2 সেমি। এবার সমকোণী ত্রিভুজ ও ই সি এর ও ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার। এটা থেকে পাচ্ছি। অথবা বলতে পারি ওসি মানে কি? √ওভার ওই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এখানে ওই মানে কি? 2√2 তার হোল স্কোয়ার। আর ইসি মানে হচ্ছে a/2 তার হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে 2 2 4, 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? 8। এটাকে যদি করি 32 প্লাস a স্কোয়ার বাই √2 তার বর্গ, তাহলে ওসি পেলাম। আবার আমরা জানি বর্গক্ষেত্রের দুটো কর্ণ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি মানে হচ্ছে কি 2 গুণ ওসি। তার মানে এসি মানে
2 ইন্টু ওসি মানে এটা বেরিয়েছিল 2 ইন্টু রুট 32 প্লাস এ স্কোয়ার বাই √4। √4টা এখন রেখে দিলাম, অসুবিধা কিছু নেই। আর যদি আমি পরের লাইনটা লিখতে পারি √4, 4টা রুটের বাড়ি থেকে বেরোলে 2 আসবে, এই 2 আর এই 2টা কেটে গেল, তাহলে শুধু থাকলো 32 প্লাস এ স্কোয়ারের √, হলো। তাহলে এসি সমান এটা, কিন্তু আসল অনুসারে এসি মানে এটা কত হতে পারে? প্রশ্নানুসারে যদি কর্ণটার দৈর্ঘ্য বার করি, কি কর্ণ কমান কত? √2 ইন্টু বাহু, মানে বাহু এখানে এ ধরে, তাহলে √2a, এটাই কর্ণ, তাহলে এটা সমান এটাই হবে। এবার উভয় পক্ষকে বর্গ করলে 2a স্কোয়ার সমান 32 প্লাস এ স্কোয়ার। এবার এ স্কোয়ারটাকে ওদিকে নিয়ে এলে শুধু এ স্কোয়ার পড়ে থাকছে, 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে শুধু এ স্কোয়ার ইকুয়াল 32। তো আমার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, মানে √2a বার করতে হবে। তার মানে শুধু এ কত? 32, মানে 16 2 32, 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে 4√2। এখানেও শুধুমাত্র ধনাত্মকটা নেব, কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। তাহলে এ সমান এটা, তাহলে সুতরাং কর্ণ √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু 4√2 এত সেমি, তার মানে 4 গুণ 2, তার মানে 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? না 8 সেমি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার তোমাদের লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রটার প্রতিটা কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো আমি একটু আঁকি। এই অঙ্কগুলো যদি যতটা পারবে যদি এঁকে এঁকে করো, খুব ক্লিয়ার হবে। তাহলে আমার কি দেওয়া আছে? এ বি সি ডি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া। তাহলে আয়তক্ষেত্রের আমি দৈর্ঘ্য ধরি x সেমি, আর প্রস্থটাও ধরি y সেমি। তাহলে পরিসীমা কত? 2 ইন্টু x প্লাস ওয়াই, আর ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে xy। তাহলে আমার কি দেওয়া আছে? প্রশ্নানুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে কত? 34। তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান বলতে পারি 17, এইটা একটা দেওয়া আছে। আর একটা কি? প্রশ্নানুসারে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে? না 60, এই দুটো দেওয়া আছে। আমাকে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, মানে এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? √x²y²। তাহলে আমাকে এই √x² প্লাস y² বার করতে হবে। তাহলে আমার কাজ হবে x² প্লাস y² ফার্স্ট বের করা। তো দেখো x² প্লাস y², যেহেতু x প্লাস ওয়াই আর xy এর মান দেওয়া আছে, তাহলে আমি কোন সূত্রটা ব্যবহার করব? x² প্লাস y², x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এবার বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 17 বর্গ, এক্স প্লাস ওয়াই 17, তার হোল স্কোয়ার দিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের জন্য 2 ইন্টু 60। এবার 17 বর্গ কত? না 289,
আর ওটা কত হচ্ছে 120, তাহলে মাইনাস করলে 9 6 1, এই 169টা কত না কার বর্গ না 13-এর বর্গ, 13-এর বর্গ। তাহলে আমি পাশে চলে যাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 13 হোল স্কোয়ার, তাহলে বলতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত 13। এখানেও আমি পজিটিভটাই নেব, কারণ এখানে কর্ণের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত না 13 সেমি। তাহলে এই হলো আমাদের 15.1-এর 19 এবং 20-র সংক্ষিপ্ত প্রশ্নগুলো অঙ্ক। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো।